WBSCDCL এর তরফ থেকে সবথেকে বড় ভ্যাকেন্সি অলরেডি পাবলিশড হয়ে গেছে। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 ইলেকট্রিক্যাল এবং HR&A অ্যান্ড F&A এই তিনটি পদের জন্য হিউজ পরিমাণে ভ্যাকেন্সি এখানে রিলিজ হয়ে গেছে। বিশেষ করে জুনিয়র ইঞ্জিনিয়ার যারা অর্থাৎ যারা পলিটেকনিক বা ডিপ্লোমা করেছে তাদের জন্য একটা বিশাল সুখবর রয়েছে, কারণ 401টা এখানে ভ্যাকেন্সি রয়েছে। সেক্ষেত্রে বললে কি তোমাদের এত বড় ভ্যাকেন্সি সাধারণত আগে কখনো পাবলিশ হয়নি, এই প্রথমবার এত বড় ভ্যাকেন্সি পাবলিশ হলো। সেক্ষেত্রে তোমাদের একটা বিরাট একটা অপরচুনিটি। তো এই বিষয়ে সবিস্তারে আমরা নোটিফিকেশানটা আমরা দেখব। এই নোটিফিকেশানটা WBSCDCL অফিসিয়াল ওয়েবসাইট কেরিয়ার সেকশানে গিয়ে ওখান থেকে ডাউনলোড করতে পারো, বা আমার ভিডিও ডেসক্রিপশান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ কি আমরা এই টেকনিক্যালদের সম্পর্কে সাধারণত আইটিআই এবং ডিপ্লোমাতে যাবতীয় ইনফরমেশান আমরা শেয়ার করে থাকি। তাছাড়া আমি একজন ডিপার্টমেন্টে এমপ্লয় হওয়ার স্বার্থে আমার তরফ থেকে বা আমার ইউটিউব চ্যানেল বা আমার ইনস্টিটিউশনের তরফ থেকে আমরা যথাযথ সঠিক ইনফরমেশান দেওয়ার সময় মতো চেষ্টা করব। সেই তিনটি পদের জন্য যে অ্যাপ্লিকেশান ডেট সেটা 27/11/2025 11টা AM থেকে স্টার্ট হয়ে যাবে, এবং শেষ ডেট হচ্ছে অ্যাপ্লিকেশানে 29/12/2025 এবং সময়টা হচ্ছে 11:55 PM, অর্থাৎ রাত 11:55 PM পর্যন্ত এটা চলবে। সেক্ষেত্রে বলে রাখি এখানে যে মেন যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো নিয়ে আমরা তোমাদের সঙ্গে ডিসকাস করব। এখানে কোম্পানি কিছু বিশেষ ক্রাইটেরিয়াগুলো দিয়েছে, কী কী অ্যাচিভমেন্ট করেছে সেগুলো নিয়ে ডিসকাস করেছে, এবং নম্বর অফ ভ্যাকেন্সি যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A এখানে 20টা ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে রয়েছে এখানে কি ক্যাটাগরি হতে হবে, কি কোয়ালিফিকেশান হতে হবে, এখানে সব বিস্তারে দিয়ে দিয়েছে। যেটা MBA থাকতে হবে কি তার সঙ্গে আদার্স কি ডিগ্রি থাকলে হবে সেটা তোমরা পড়ে নিও যাদের জন্য অ্যাপ্লিকেবল। আমি মূলত এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য আলোচনা করব। সেই ক্ষেত্রে আবার আরও একটা ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টের জন্য। সেটা হচ্ছে কি কোয়ালিফিকেশান রাখবে সেটাও এখানে দিয়ে দিচ্ছে। দেখো স্যালারি স্ট্রাকচারও দিয়ে দিচ্ছে। এবার চলে আসি যেটা মেন বক্তব্য বা মেন বিষয় নিয়ে আলোচনা, সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2। এখানে বললে কি শুধুমাত্র ইলেকট্রিক্যালরাই অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 401টা ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলো দিয়ে দিয়েছে। জেনারেল, এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, SC ST OBC এবং EWSদের জন্য কার কতগুলো করে ভ্যাকেন্সি থাকবে সেগুলো এখানে স্পষ্ট করে দিয়ে দিয়েছে। এখানে বললে কি কোয়ালিফিকেশান কী হবে, কোয়ালিফিকেশান এখানে যেগুলো যে ফুল টাইম 3 years ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট কলেজ duly recognized by WB স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল এডুকেশান, যেটা কারেন্টলি নাম এটা চেঞ্জ হয়েছে WBSCBT। তো এখানে বলে রাখি এখানে তোমাদের মধ্যে অনেকে 2 years ডিপ্লোমা করে ফেলেছে অলরেডি, তাদের কী হবে। দেখো তোমরাও এখানে WBSCBTর মতে তোমরাও এই সমান প্রযোজ্য, বোঝা গেল। সেক্ষেত্রে তোমাদের এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ প্রিভিয়াসলি যে WBSCDCL যেই রিকমেন্ড হয়েছিল সেক্ষেত্রেও 2 years ডিপ্লোমাদের এখানে এনগেজ করেছি। তো তোমাদের এখানেও কোনো অসুবিধা হবে না আশা করি। তো তোমরা এখানে নির্দ্বিধায় তোমরা অ্যাপ্লাই করো। এবং এখানে যে পে স্ট্রাকচার হচ্ছে 36,800 বেসিক পে, সঙ্গে হচ্ছে আপ টু তোমার 1,06,000 বর্তমান যে পে ম্যাট্রিক্স চলছে সেই অনুযায়ী 2020 রূপা অনুযায়ী। তো তোমার ইন হ্যান্ড স্যালারি প্রথম স্ট্রাকচারে আসতে পারে 55 ইন হ্যান্ড আসতে পারে, সেক্ষেত্রে এরকম আশপাশ আসে সাধারণত। এবারে বললে কি এই যে পে স্ট্রাকচারে এই যে বয়সটা কী হবে। এবার বলে রাখি যে এজ লিমিট দেখো সাধারণত মিনিমাম এজ হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 32 বছর। 1/1/2025 ডেট অনুযায়ী 32 বছর ম্যাক্সিমাম হতে হবে। এবং এখানে যারা OBC তারা 3 years এবং SC STরা তোমরা হচ্ছে 5 yearsের এজ রিল্যাক্সেশন পাবে, এবং হ্যান্ডিক্যাপরা যারা 10 yearsের এজ রিল্যাক্সেশন পাবে। এবং যারা হচ্ছে WBSCDCL এমপ্লয়ি রয়েছে তারা হচ্ছে তারাও ম্যাক্সিমাম 45 years পর্যন্ত এজ রিল্যাক্সেশন তাদের মধ্যে থাকবে। এখানে সিলেকশান প্রসেসটা কি, এখানে CBT এক্সাম হবে, ফার্স্ট পেজে CBT এক্সাম হবে অবজেক্টিভ টাইপ কোশ্চেনে, এবং পার্সোনাল ইন্টারভিউ হবে সেকেন্ড পেজে। CBT যারা পাস করবে তারা হচ্ছে ইন্টারভিউতে ডাক হবে 1:3 রেশিও এই অনুপাতে, অর্থাৎ একটা পোস্টের জন্য 3 জনকে ডাকা হবে। এখানে 401টা মানে কি 4 3 1203 জনকে এখানে ডাকা হবে টোটাল ইন্টারভিউর জন্য। তার মধ্যে থেকে তোমাদেরকে সিলেকশন করা হবে। এবারে আসি এখানে হচ্ছে
নর্মালাইজেশন করা হবে, অর্থাৎ তোমার ঠিক ভুলের উপর ডিপেন্ড করে যে নর্মালাইজেশন হয় শিফট হয়, সেটা হচ্ছে তার একটা ফর্মুলাও দিয়ে দিয়েছে, তোমরা সেটাকে দেখে নিতে পারো কী ফর্মুলা অনুযায়ী তারা নর্মালাইজেশন করে থাকবে, সেটাও একটা ফর্মুলা এখানে দিয়ে দিয়েছে। এবার রেখে যে এক্সাম হবে সেই এক্সাম হচ্ছে কত নম্বরে, এখানে 85 নম্বরে এক্সাম হবে, সবকটি পোস্টের জন্য হচ্ছে 85 নম্বরে এক্সাম হবে এবং পার্সোনাল ইন্টারভিউ 15 নম্বরে, অর্থাৎ 85 আর 15 হচ্ছে টোটাল 100 নম্বরের এক্সাম টোটাল বেস হবে। সবচেয়ে বড় কথা এখানে 85 নম্বরে হচ্ছে এখানে রিটিন টেস্ট হবে এবং হচ্ছে 15 নম্বর হচ্ছে ইন্টারভিউ। এই ইন্টারভিউ নম্বরটা খুবই কম, সেক্ষেত্রে অনেকটাই ভালো, কারণ কি তোমরা দেখেছো WPDCL-এর ক্ষেত্রে ইন্টারভিউর জন্য 100 নম্বর রয়েছে, সেক্ষেত্রে অনেকের মনে একটা প্রশ্ন থেকেই যায়, তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকে বুঝে নাও। তো এই ক্ষেত্রে 15 নম্বর হয়েছে, এটাই বেস্ট, তোমার রিটিনের উপর বেস করে তোমার চাকরি হবে, সেটা ভেবে নিয়ে তুমি এগোতে পারো, অর্থাৎ রিটিনে তুমি যত বেশি নম্বর তুলে নিতে পারো তার ক্ষেত্রে ততটাই সেফ। এবারে যে এখানে এক্সাম হবে, এক্সামের সিলেবাস কী থাকবে দেখো, ডোমেইন অর্থাৎ তোমার যে সাবজেক্ট, তুমি ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ নিয়ে পড়েছো, ইলেকট্রিক্যাল সাবজেক্ট থেকে 50 নম্বর থাকবে, ইংলিশ থেকে 5 নম্বরও থাকবে, ম্যাথ থেকে 10 নম্বর, কম্পিউটার প্রফেশনালস অর্থাৎ MS অফিস থেকে 10 নম্বর, আর হচ্ছে বেঙ্গলি বা নেপালি এরা ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকে 10 নম্বর। এবার বলে রাখি এখানে ক্যাটাগরি নম্বর যেটাকে অবটেইন করতে হবে, যেটা WPDCL-এর ক্ষেত্রে যারা অবটেইন করতে পারেনি তারা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অলরেডি, তার কারণ WPDCL দেখছো যে খুঁটিয়ে প্রত্যেকটা পয়েন্ট ধরে তারা মেনটেন করছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাই করে থাকে। এক্ষেত্রে দেখো এই যে ডোমেইনের মধ্যে অর্থাৎ তোমার যে ব্রাঞ্চ থেকে তুমি ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ, ইলেকট্রিক্যালের মধ্যে কোশ্চেন 50-এর মধ্যে মিনিমাম তোমাকে 20 পেতে হবে, ইংলিশে কোনো বাধ্যবাধকতা নেই, ইংলিশ ম্যাথ এবং MS-এর কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু বেঙ্গলির ক্ষেত্রে 10 নম্বরের মধ্যে তোমাকে 4 মিনিমাম পেতেই হবে, বোঝা গেল। এবং এই যে এক্সামটা হচ্ছে প্রতিটা কোশ্চেনের ভ্যালু থাকবে 1 নাম্বার করে, অর্থাৎ 85 নম্বরে 85টা কোশ্চেন থাকবে, এখানে সবগুলো হচ্ছে MCQ টাইপ কোশ্চেন থাকবে। এবং তোমার যে EWSD বা আনরিজার্ভ ক্যাটাগরি, তোমাদের মিনিমাম 40% নম্বর পেতে হবে, তবে তুমি কোয়ালিফাইং মার্ক যেটা রয়েছে তবে তুমি কোয়ালিফাই করবে। শিডিউল কাস্টের 35, শিডিউল টাইপদের 30, OBC A-Bদের হচ্ছে 35 এবং যারা হচ্ছে পার্সোনালি বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ PWD 30% করে থাকতে হবে। একটা মিনিমাম কাট অফের কথা বলে দিল, এবং ম্যাক্সিমাম হয়তো 70 কাট অফ গেল সাপোজ, তাহলে তখন তার এটা মেনটেন হবে না, তখন আলাদা হবে। মিনিমাম যদি কোশ্চেন খুবই হার্ড হয় তার ক্ষেত্রে কিন্তু মিনিমাম একটা কাট অফ তাদেরকে নেবে, তার নিচের কিন্তু খাতা কোনো ওরা দেখবে না, বোঝা গেল। সাধারণ বেস এটা প্রত্যেকটা এক্সামে যেমন দিয়ে থাকে তেমনটাই দিয়েছে এখানে অনলাইন বেসড অ্যাপ্লাই হবে। ফিস এখানে দিয়ে দিয়েছে দেখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A তাদের জন্য 400, কাদের SC OBC A-B এবং EWদের জন্য 400 টাকা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য 400 টাকা, এবং ST SC বা PWD এক্সামটেড ক্যাটাগরি তাদের জন্য নীল রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য একটু কম রয়েছে, সেটা হচ্ছে জেনারেল OBC A-Bদের জন্য 300 টাকা এবং SC ST এবং এক্সামটেড ক্যাটাগরির জন্য কোনো টাকা লাগছে না। তো তোমরা প্রত্যেকেই এই নোটিফিকেশানটা দেখে সেই মতো তোমরা একবার পড়ে নাও, আমি যেটা বলেছি সেটা আছে কি না, বা তোমরা আরও খুঁটিয়ে পড়ে নাও, আরও বেশ কিছু ক্যাটাগরি ওয়াইজ কিছু ডিটেলসে আলোচনা করেছি, সেগুলো নিয়েও তোমরা দেখে নিও সবিস্তারে। তো তোমরা তোমাদের পড়াশোনা শুরু করে দাও, কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদেরকে আমি বলছি আমাদের কোচিং সেন্টারে শুধুমাত্র ITIদের জন্য গাইড করা হয়ে থাকে, জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য গাইড করা হয়ে থাকে না। তো ক্ষেত্রে কেউ এই বিষয়ে আর ফোন করবে না, শুধুমাত্র ITIদের জন্য তোমরা যদি কল করো কোচিংয়ের জন্য সেক্ষেত্রে করতে পারো। চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমরা ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট হিসাবে যেটাই বলেছি যে কোনো আপডেট আসবে সেটা আমি তোমাদেরকে আগেই পাবলিশ করে দেবো। এই নোটিফিকেশানটা আসতে চলেছে সেটা আমি কয়েকদিন আগে থেকেই জেনেছি, বাট সেগুলো তো পাবলিকলি প্রকাশ করা যায় না।